আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কিছু দুধ পুলি পিঠা বানাবো, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। পিঠাটি কম বেশি সবাই বানাতে পারেন। আমি যেভাবে করে বানাই নর্মালভাবে সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব। কে কীভাবে বানান সেটা যার যার পছন্দ অনুযায়ী, তবে আমার জানা মতে দুধ পুলি পিঠা এভাবে বানাই। এজন্য আমি এখানে কিছু নারিকেল কুড়া, গরম মশলা, চলা, তেজপাতা এবং কিছুটা চিনি নিয়েছি। এটাকে আমি জাল করে নেব। এটা যখন সিদ্ধ সিদ্ধ হয়ে লাল লাল ভাব হয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত এটা আমি চুলাতে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এক পর্যায়ে এটা যখন সিদ্ধ হয়ে একটু লাল লাল ধরনের হয়ে আসবে তখন আমি নারিকেলটাকে নামিয়ে নেব। বেশি নাড়ব না, পোড়া লেগে গেলে গন্ধ হয়ে যাবে। এদিকে আমি গরম পানির মধ্যে কিছু চাউলের গুঁড়ার আটা দিয়ে একটু গমের আটা মিক্সার করে দিয়ে এটাকে আমি সিদ্ধ করে রুটি বানানোর মতো করে এটা আমি মেখে নিয়েছি। এবারে আমি এটা বানাতে চলে যাব। বানানোর জন্য এখানে আমি বড় সাইজ করে রুটি বেলে নেব। নিয়ে এটা আমি একটি ঢাকনার সাহায্যে কেটে নিব, ছোট ছোট করে কেটে নিব। এটা আপনারা যে কোনো ছোটো বাটি অথবা স্টিলের গ্লাসের সাহায্যেও করতে পারেন। আমি এখানে এই ঢাকনাটাই নিয়েছি। এটা দিয়ে আমি রুটিগুলোকে বেলে লিচি আকারে একেবারে এটা করে নেব। এটা যখন আমার করা হয়ে যাবে তখন আমি এগুলো বানাতে লাগবো। একেবারে তখন বানিয়ে নিব। এ পর্যায়ে আমার রুটিগুলো বেলা শেষ। এখন আমি এটা বানাতে চলে আসলাম। এভাবে করে নারকেল পুরটা এর মাঝে ভরে দিয়ে একটি করে করে আমি পিঠা বানিয়ে নিচ্ছি। যে দেখুন আমি কিভাবে বানাচ্ছি। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে। এই যে দেখুন আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এই পিঠাগুলো ভিজানোর জন্য কিছুটা দুধ নিয়েছি, গরুর দুধ নিয়েছি। দুধটাকে আমি চিনি দিয়ে জাল করে নিব। যতক্ষণ পর্যন্ত দুধটা একটু ভালোভাবে বলক এসে জাল না হবে ততক্ষণ পর্যন্ত এটা আমি জ্বালিয়ে নেব। দুধটা জ্বালানোর শেষে আমি চুলাতে কড়াই বসিয়ে দিয়ে সেখানে কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখন আমি বানিয়ে রাখা পিঠাগুলোকে ভেজে নেব। এক এক করে পিঠাগুলো আমি গরম তেলের মাঝে দিয়ে দিব। দিয়ে পিঠাগুলোকে আমি এক পাশ হয়ে গেলে উল্টে পাল্টে আর এক পাশ করে ভেজে নিব। এভাবে পিঠাগুলো এক এক করে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। পিঠাগুলো আমার ভাজা শেষ। এখন আমি পিঠাগুলো দুধের মাঝে চুবিয়ে দিই। কিছুটা পিঠা আমি রেখে দিয়েছি শুকনা, আর বাকি পিঠাগুলো এই দুধের মাঝে ভিজিয়ে দিয়েছি। দিয়ে
গরম পিঠা আমি গরম দুধে দিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। দিয়ে কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে এই যে পিঠাটা আমার অনেক সুন্দরভাবে ভিজে গেছে, নরম হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।